অনেক কিছু নিয়েছে নাকি, সোনার কানের থেকে শুরু করে 1.5 লাখ টাকার মতো ক্যাশ ছিল নিয়েছে। এইখানে তুই কি কাজ করতে এখানে? আমি লগ ইন হয়েছে, আমার অর্ডার ঢুকতে চলে যাবো। তো তার উপর ব্লেম এসছে, এবার তাকে তো ধরে উদ্যম পিটিয়েছে পাড়ার লোকজন। গচু টাকা টাকা ভাই টাকা, গচু। তো হাই গাইস, গুড মর্নিং, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইনটু আনাদার ব্লগ গাইস। তো আমাদের ঘচু আর বড় দ্বীপ চলে এসছে, মানে 2 দ্বীপ চলে এসছে। আর আজকে আমরা কেউ ডিউটিতে যাইনি, মানে নন্দবন্ধ কেউ ডিউটিতে যাইনি। এর কারণ হচ্ছে জানি না কি কারণ, ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে কারণ। তো দেখি এখন একটু টিফিন করার, মানে কি দেখতে পাচ্ছি, যাই কিছু টিফিন করে আসি আর কি। এখানে ঘর পরিষ্কার করা হচ্ছে। গচু টাকা টাকা ভাই টাকা, গচু। গচুতে মোচাচ্ছে, এরা কি মানে যাই হিলার একটা। এ দেখো এত মালকুড়ি বের করছে এখানে, দেখতে পাচ্ছ? এই যত সরঞ্জাম সব এই ঘরের ভিতর। গচুরিতে পরিষ্কার করাচ্ছে মানে এরা। তো গচু ছেলেটার বাচ্চা পেয়ে অত্যাচার হচ্ছে গাইস গচুর সাথে। তো গাইস টোটাল আগে আমরা ছিলাম 5 জন, তো আরেকজন বাড়ছে, এখন হয়ে গেছে 6 জন। মানে খুব শীঘ্রই আমারই বাড়ি বাড়ি ছাড়তে হবে, বুঝতে পারছি। আর এই 6 জনের সাথে মানে সব পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা বসে রয়েছি, আমার ঘর জানো তো, মানে আমি একাই সব পরিষ্কার করে রাখি আমাদের ঘর, তাই কোনো চাপ নেই। ঘচু মানে তো গাইস আমাদের এইখানে মানে আমাদের যে রুম ওনার, তো রুম ওনারের নাকি কেউ বাড়িতে ঢুকে পয়সা চুরি করে নিয়েছে। তো ওনার রুম তো উপরে, আমাদের নিচে, ওনার উপরে। আবার সিঁড়ি দিয়ে কেউ গেছে, আমরা তো রুমের ভিতরে থাকি, কেউ দেখিনি আর কি। তো সিঁড়ি দিয়ে গেছে, কেউ নাকি পয়সা নিয়েছে আর গলার চেন টেন কিছু তো নিয়েছে। তো সেই নিয়ে এখানে ঝামেলা বেঁধেছে, একজনকে ধরেছে। এবার যাই না, ঘুচুর নামে দোষ এসছে, এবার দেখি কি হয়। ঘুচুরে মানে পুলিশ ডাকছে, ঘুচুরে মানে সেই মার দেবে। নন্দদা ওই বাচ্চা মেয়েটা বলছে এই ছেলেটা নন্দদা দূরই সত্যি আমাদের নন্দ গচু। তো ওটাই নিয়ে আর কি এখানে ইয়ে হচ্ছে, দেখি কি মানে কি হচ্ছে, কি হয় আর কি। ঝামেলাটা মানে শেষমেশ কি হয় আর কি। তো আমাদের মানে আমরা একটাই বিছানায় নিয়েছিলাম আমি, এবার নন্দ বিছানায় মানে একটাই বিছানায় আছে আমাদের রুম। হ্যাঁ, এবার ঘচু বাড়ি গেছিল, বাড়ি যাওয়ার পরে ওরে বলা হয়েছিল যে নন্দর বাড়িতে ওর মা কাকি রেডি করে রাখছিল বিছানাটা। তো বলছিল ঘচুরে যে বিছানাটা নিয়ে আসিস। 3 দিন ধরে বলা হয়েছে, এসএমএস ও করে দেওয়া হয়েছে। ঘচু কি বলে, বলে আমি কি এতই ঘচু যে আমি বিছানাটা আনতে ভুলে যাবো? আজকে আইছে বিছানাটা আয় নাই, এখন বলছে দাদা আমি ভুলে গেছি। মানে কি বলবো। তো দেখি এবার নন্দরা 10 তারিখে যাবে, 10 তারিখে গিয়ে আর কি বিছানাটা নিয়ে আসবে। আর ভালোই হয়েছে নাকি, নন্দ বলছে খাবার কি নন্দ, খাবার খাবার আলুর চিপস। ও হ্যাঁ। তো কাকি আলুর চিপস পাঠাতো, ভালো হয়েছে ঘচু নিয়ে এসে না, তাহলে রাস্তায় তো অর্ধেক খায় না তো এরা। তো নন্দ 10 তারিখে যাবে, আলুর চিপস নিয়ে যাবে, সেটা লুকায় রাখবে, তাহলে সব শেষ করে দেবে তো তাই। আর এখানে মানে গচুর টিফিন টাইম, এটা এটা গচুদের টিফিন টাইম, এখনো কাজ দেখতে পাচ্ছি। ও ভাই 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 ভাই, ও ভাই কি আমরা 4টের সময় ডাকবে গেল, নন্দে 4টের সময় ডাকি, ওটাও ওঠে না। নন্দরা কইছি আমি, কিন্তু দ্বীপের কথা কইছি। দ্বীপটা আমি ডেলি ডাকি 4টার সময়। তো নন্দ বলে কথা বলছ না? না নন্দ আইছে নাকি তখন? আমি দ্বীপে ডাকছি। বাকি কই কি নাম যাবো না ভাই, ওরা যখন যাব কবে যাব, ওরা যাব না দিকে তুই আমাদের সাথে ঝামেলা করে দিতে এই কথা বলছি। নন্দ নে মানে নে তুমি আমার কিছু করার নাই। নন্দ লিখতে দাও ওই মারামারির জন্য, বলা হয় না মারামারি কি করবে ওই কি নাই, নন্দ ঝামেলা কথা দিই। ওটা এইটা শেষ হয়ে গেছে ঘরে ওইটা অলরেডি নিয়ে এসেছিস। কি শেষ অর্ডিনারি ওটা বাথরুমে লাগাইছি, বাথরুমের মুখে জল দিবি না? আরে বোকাদের বাথরুমে ছিল আমি না তুই, হ্যাঁ আমার মুখ তত পড়া বের হয় না। এই অপদ না এই সব দিচ্ছে ও বলুন তো হচ্ছে দেশ না। মুখে গালাগালি ছাড়া কোনো শব্দই নাই তোদের। ব্লগ হচ্ছে একটা ভদ্র ভাষায় কথা বল। তো গাইস এখন বাজে চলছে 4:30 5টার মতো বাজছে, আর আমাদের সব লাঞ্চ পর্যন্ত একটু আগে হয়ে গেল কমপ্লিট। সবাইকে তো মানে ডেকে ডেকে তুলে তুলে জানো লেট হয়ে যায়, যদি 3টের প্ল্যান করে লাঞ্চ করতে যাবো, এ আসবে ও আসবে এই করবে সেই করবে, করতে করতে 4টে বেজে যায়। আর যেটা বলছিলাম না যে আমাদের এখানে মানে চুরির কেসটা, তো একজনের উপর ব্লেম এসছে,
মানে পুরো প্রুফ আসেনি, কিন্তু ব্লেম এসেছে আগে পরেও এখান থেকে অনেক বাড়ি থেকে চুরি করেছে দিন দুপুরে, তো তার উপর ব্লেম এসছে। এবার তাকে তো ধরে উদ্যম পিটিয়েছে পাড়ার লোকজন। এই আর কি, দেখি পুলিশ পুলিশকে ডেকেছে, কি হলো আর জানি না, আমি জানতেও চাই না। যা হচ্ছে হোক ভাই, আমি চাই ভালোভাবে ভালোভাবে সবকিছু মিটে যাক। আর দেখি একটু পরে এদিক ওদিক যদি ঘুরতে যাই তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখন তো বাড়িতে বসে বসে ল্যাদ খাচ্ছি, কোনো কাজ নেই, বিরক্ত লাগছে, একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তো গাইস চলে এসেছে কিটক্যাট আবার আজকে ঘুরতে স্মার্ট সিটি। আমরা এসেছি কিটক্যাট এসেছি। এই দেখো এরা সিনেমাটিক ভিডিও বানাচ্ছে, সে কি বলে এটাকে, নিজের বাইকে ফ্যাচার অন করে। আমাদের স্মার্ট সিটিতে মনে হয় মানে শুধু আমরাই আছি যে শুধু বেকারত্ব বাড়াতে আছি, বেকারত্বের পরিচয় দিতে আছি আমরা 4-5 জন। কাজে বেরোইছি আমি। কাজে বেরিয়েছে আজকে দেখো। এইখানে তুই কি কাজ করতে তুই এখানে? আমি লগ ইন হয়েছি, আমার অর্ডার ডকুমেন্ট চলে যাবো। এই শুধু কাজে বেরিয়েছে, মানে এখানে শুধু আমরাই আছি বেকারত্বের পরিচয় দিতে, বাদ থেকে কেউ আসে এই যেরকম বাইকের ভিডিও বানায়, প্রেম ভালোবাসা করতে আসে এদিকে, তো হাঁটতে আসে। কেউ হাঁটতে আসে, আর আমরাই আসি বেকারত্বের পরিচয় বাড়াতে। যে দেখাই যে বেকার আছে কিছু সমাজে। হ্যাঁ হ্যাঁ, বেকারটা বড় বেকারটা দেখ। এই সবথেকে বড় বেকার। না বেকার বলবি না, ওকে ওকে বেকার বলবি না। কাজে বেরোলে 2000, কাজে বেরোলে 2000, আর ঘরে ঢোকে না। ছেলে ভালো। সে ছেলে ভালো, খালি মুন্ডা একটু কালো, অপমানের টাকা চলে না যাচ্ছে। ভাই, ইস্যু করতে যাওয়া যাবে না, তুমি যাও ভাই, একা যাও। এই আজকে আবার বন্ধ না হয়ে জায়গা যাও না, আজকে তো ওলা নিচ্ছিস না না। ভয় নেয় না ওলা, ভয়। তো যাচ্ছে ইস্যু করতে আর কি। তো গাইস এখানে সেই সকালের ঝামেলা এখনো কমে নাই। আর কেসটা হচ্ছে মানে আমাদের রুমে তো গেছিল, সেটা তো 8,000 টাকাতে কেস সলভ হয়ে গেছে। আর এখনকার কেসটা হচ্ছে যে সন্ধ্যাবেলা দিকে নাকি আরেকটা বাড়িতে ঢুকেছিল, এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনের দিকটা আরেকটা বাড়িতে ঢুকেছিল। তো এই বাড়িতে কি বলে এটা, এই বাড়িতে মানে অনেক অনেক কিছু নিয়েছে নাকি, সোনার কানের থেকে শুরু করে 1.5 লাখ টাকার মতো ক্যাশ ছিল নিয়েছে। তো ওর বাড়ি হচ্ছে এইখানটা। এবার সবাই এসে তো মানে সেই মার দিচ্ছে, ওরে মানে হসপিটালে ভর্তি করে দেবে এরকম, চারিদিক দিয়ে রক্ত বেরাচ্ছে। তো পুলিশে ফোন করা হয়েছে, পুলিশ আসছে বললো। পুলিশ তো মানে জানো পুলিশের টাইমিং, যখন বলবে আসবে তার 2-3 ঘন্টা পরে আসবে। তো দেখা যাক পুলিশ আস্তে আস্তে কি বেঁচে থাকে নাকি মানে কি হয়। আমার তো মানে খারাপ লাগছে আর কি বলবো তোমাদের। আর এখানে দেখো গজু, গোপাল, নন্দ সবাই মানে এখানে দেখে দেখে মজা নিচ্ছে। তো এই যে ঘচু হচ্ছে মেন বিস্তারিত ঘটনা, ঘচু দেখছে ভালো করে। তো ভাই কি হয়েছে ভাই, কেসটা বল। ভাই নিশা কাটার পরে কি বলবে? নিশা কাটার পরে একটা কথা বলবে, বলবে যে আমি তো সবকিছু ছেড়ে দিলাম, কিন্তু খেলোয়াড়রা যখন মাঠ ছেড়ে কিন্তু খেলা বলে না বলে শের আমি চিন্তা নাকি? সে রবি চিন্তা এটা বলবি ভাই, ওই সকালে এত মারলো তবু এখানে একা একা চলে আসছে। হ্যাঁ, এই তবুও দেখ একটা ওরা বুঝে নিয়েছে যে এরকম করবি না। ও আইসে এই মানে আমাকে ওই যে কোশ্চেনটার উপর রিভেঞ্জ নেবে, ঠিক আছে? মাথায় এই খাটটা তুলছে, দা তুই দেখিস না, এই ওই সাইড তুলছে, তুলে দিতেছে ভাই মাল এরকম এরকম কাঁপে গেছে, মানে ওর জিন্দা মানে আসলি রূপে চলে আসছে। তারপরে যখন আমি ওই জায়গাটা গেলাম না, তখন বলছি কি এরা তো ভাই মনে হয় এটা কিছু করবে। তারপরে গেছি তখন একটা কথা মনে হচ্ছে, আসি তুসি অল মাইটি পুষ্পের দেশ, সবাই ভাড়া আছে। ঠিক আছে ঘটনা দ্বন্দ্ব ভাই, তোর নামে কিন্তু দোষ আইছে। এ হয় বাচ্চা আমি ওই বাচ্চা মেয়েটারে রাখছি, আমি বলছি কি এমনই সত্যি কথা বলবি যে কিরা চুরি করছে, হচ্ছে হ্যাঁ। আমি বলছি কিরা এ মানে শুভদীপরে দেখাচ্ছে, আমি বলছি কয় না। ওই আমি বলছি আমি, কয় না। বলছি সাগর, হয় না। আমি চাপ দাঁড়িয়ে আছে, একটু লম্বা লম্বা করে চুল হয়েছে না, কয় হ্যাঁ ওয়ে উপরে ধরতেছে। নন্দ তুই মাইট খাই, আমার পলাতে হবে, আমার পলাতে হবে, রকলি আমার পলাতে হবে। কি বলবো, ছেলেরা নাকি হিরোইন নেশা করে। কেন কিস করবি নাকি? দেখ এরা বলে নিয়ে তোরা লিপ কিস করবে আমার সাথে। ওই ফটোটা একটা কিস কর, হ্যাঁ করতেছ তুই ফটোটা কিস দিয়ে দে। তো গাইস এটা হচ্ছে ঘটনা, মানে বুঝতে পারছো সকাল থেকে মানে কিওসের মধ্যে রয়েছি আমরা। তাও তো মানে কি বলবো আর কি, খারাপও লাগছে। এবার ভাবছি যে মেন কথা ওরা হিরোইনের নেশা করে বুঝলে তো, ওর জন্য অত টাকা মানে রোজই এই বাড়িতে ওই বাড়িতে চুরি করে, এই হচ্ছে আর কি মেন ঘটনা। তো
তো আমরাও এখানে মানে ভাবছি যে আমাদের বাইক ফাইক গুলো বাইরে রাখা থাকে, বাইক ফাইক গুলো সাবধানে যত্ন করে রাখতে হবে, কারণ হ্যান্ডেল মেলা লক্ষ্য রাখতে হবে, কারণ কোনো ভরসা নেই কি হবে কি না হবে, বুঝতেই পারছো তোমরা। তো আজকের জন্য এইটুকু, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, সাথে কমেন্ট করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম টুইটার ফলো করে দিও গাইস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই গাইস।